হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসপি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের লুকটা হচ্ছে সরস্বতী পূজার থার্ড লুক। যারা ফার্স্ট সেকেন্ড দেখোনি প্লিজ চেক আউট দিস ভিডিও। ভীষণ সিম্পল, ভালোভাবে দেখতে পারবে, ভালোভাবে করতে পারবে, তাহলে প্লিজ চেক আউট করে নাও ফার্স্ট সেকেন্ড ভিডিওটা। আজকে থার্ড লুক, আজকের শাড়ির কালারটাও পুরোপুরি অন্য। তো আগের লুকটাও আমি বলেছি যে একটুখানি হলুদ সবুজ বা এরকম টাইপের একটু কমন কালার, তো একটু হাটকে কালারগুলো কেমনভাবে ইউজ করবে, কেমনভাবে পরবে, কেমনভাবে ওর উপর মেকআপ করবে, তার জন্য কিন্তু ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। তার আগে একটা জরুরি কথা, যারা হচ্ছে আই মেকআপ ভালো করে করতে পারো না, তার জন্য আই মেকআপ সহজভাবে কিভাবে করে নেবে তার জন্য কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে হবে। আর যারা চাইছো স্কিন কেয়ার করবে, খুব বেশি মেকআপ করবে না, স্কিন কেয়ারটাও কিভাবে করবে স্টেপ বাই স্টেপ, পরপর মেকআপ কিভাবে করতে হয়, স্কিন কেয়ার কিভাবে করতে হয়, তার জন্য কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এরপর আরো অনেক অনেক ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো চলো এখন অনেক কথা হয়ে গেছে, আজকে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলি, যদি না এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে থাকো প্লিজ ফলো করে দাও, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে একদম ভুলো না। আর নামও এখানে শো করবে, তো প্লিজ ফলো করে দাও ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ। তো চলো এখন স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আমি টোনার ইউজ করবো, অ্যাজ ইউজুয়াল সবাই জানো টোনার ইউজ করি আমি। তোমাদের কাছে যদি টোনার না থাকে তাহলে রোজ ওয়াটার, বা তোমরা রোজ ওয়াটারের মধ্যে যাদের ড্রাই স্কিন তারা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো, যাদের অয়েলি নর্মাল স্কিন তারা প্লেন রোজ ওয়াটার ইউজ করতে পারো। তো আমি এখন ইউজ করবো হচ্ছে গুড ভাইবসের ডিট অ্যান্ড গ্লো টোনার। তো এই টোনারটা আমার ভীষণ ভালো লাগে, অলমোস্ট শেষের দিকে তো এই টোনারটা ইউজ করছি। তার আগে বলি যে দিনের বেলা মানে যে শুধুই মাত্র সবাই মানে চোখে আই মেকআপ করবে না বা লাইট মেকআপ করবে এরকম কিন্তু অনেকে করে না, অনেকে চাই যে পুরো প্রপারভাবে মেকআপ করবে। তো এর আগেরগুলো আমি একটুখানি লাইটের মধ্যে দিয়েছি, আজকে কিন্তু একটু প্রপারভাবে দেবো, যে সিম্পল কিন্তু দেখে মনে হবে যে ভীষণ একটা গর্জিয়াস লুক। এই লুকটা কিন্তু তোমরা যে কোনো এখন বিয়েবাড়ি অকেশন যে কোনো ইনভিটেশনেও করে যেতে পারো। তো আজকের লুকটা মানে দুটো ধামাকা হবে, যে একটাই লুক তোমরা দুভাবে ইউজ করতে পারবে। তো চলো এখন টোনারটা ইউজ করে নিই। তো এরপর ইউজ করবো আমি সেরাম। তো সেরামটা চলো ইউজ করে নিই। ততক্ষণ বলি, যদি তোমরা এই লুকটা চাও যে দিদির বিয়ে বা ভাইয়ের বিয়ে বা পাশে কোনো বিয়ে বাড়ি, তো কেমনভাবে সাজবে স্টেপ বাই স্টেপ, তখনও তোমরা কিন্তু এই লুকটাকে ক্যারি করতে পারো, এইভাবে সাজতে পারো। কারণ আজকের লুকটা হচ্ছে টোটালি দু রকমভাবে ইউজ করতে পারবে। চাইলে তোমরা সরস্বতী পুজোতে ইউজ করতে পারবে, চাইলে তোমরা দিদির বিয়ে, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, এই লুকটা সব কিছুর সঙ্গে আজকে যাবে। তো তোমরা কিন্তু একদম মিস করবে না, ফার্স্ট থেকে লাস্ট অব্দি কিন্তু খুব ভালো করে দেখে নেবে, কারণ আজকের লুকটা একদম সিম্পল সোবার, সবাই করতে পারবে, আই মেকআপ হোক যা কিছু সবাই করতে পারবে। এরপর আমি ইউজ করে নেবো ময়শ্চারাইজার। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলেও কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে, আর ড্রাই স্কিন হলে তাহলে তো অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে, কারণ অয়েলি স্কিন হলে তাহলে জেল বেস ইউজ করবে, আর যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা একটু থিক ময়শ্চারাইজার লাইক নিভিয়া এরকম থিক ময়শ্চারাইজার, বা জয়েল এরকম 10 টাকা দামের থিক ময়শ্চারাইজার পাওয়া যায়। বা যাদের চাইছো যে থিকও না বা জেলও না ইউজ করবে, তাহলে কিন্তু নিভিয়ার অনেক রকমের ময়শ্চারাইজার ভ্যারাইটি আছে, পন্সের আছে, তোমরা সেটা ইউজ করতে পারো। তো গলায় ইউজ করতে কিন্তু একদমই ভুলবে না। তো গলাতেও আমি ইউজ করে নিয়েছি, কারণ গলাতেও কিন্তু মেকআপ করতে হবে যাতে দুটো ইভেন টোন হয়, গলার আর মুখের কালার যেন একদম না আলাদা হয়। এরপর ইউজ করবো সুইস বিউটি প্রাইমার। দেখো এটা অলমোস্ট শেষের দিকে, এটা আমি অলরেডি এক্সট্রা একটা অর্ডার করে রেখে দিচ্ছি, কারণ এটা আমার মোস্ট ফেভারিট। যারা অকেশন পারপাসে যাও তাদের এই প্রাইমারটা ভীষণ ভালো কাজ করবে, কারণ এতে গোল্ডেন টিন্ট আছে। তোমরা যদি চাও তাহলে এটা নর্মালও নিতে পারো, তোমরা যদি চাও এটা সিলভার টিন্টটাও নিতে পারো, নর্মালি ইউজ করতে পারো, বা তোমরা যদি চাও ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে ইউজ করবে সেটাও করতে পারো, তোমরা যদি চাও ময়শ্চারাইজারের সঙ্গে ইউজ করবে তাহলে সেটাও করতে পারো। তো এটা অনেক রকমভাবে ইউজ করা যাবে। বা এটা শুধু ইউজ করে তোমরা যদি চাও যে এর উপর সিসি ক্রিম, বিবি ক্রিম ইউজ করবে শুধু, তোমাদের কাছে সেটা আছে, ফাউন্ডেশন নেই, তাহলে সেটাও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তো যেমন খুশি এটা ইউজ করতে পারো, কিন্তু প্রাইমার ইউজ করতেই হবে। প্রাইমার ইউজ করলে কিন্তু আমাদের মেকআপটা ভীষণ ভালো হয়, ভীষণ ইভেন্টন হয়, এবং অনেকক্ষণ লং স্টে করে, এবং স্মুথ একটা বেস তৈরি হয়। তাই প্রাইমার কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। একটু কিন্তু লিপটাকেও ময়শ্চারাইজার করতে হবে, কারণ লিপটাও ময়শ্চারাইজার দরকার। নর্মালি এখানে আমি একটা ভেসলিন ইউজ করে নিচ্ছি, হ্যাভক কিছু ব্যাপার না, কিন্তু লিপটা ময়শ্চারাইজার করা দরকার, কারণ লিপস্টিক পরি আমরা, তো লিপ ময়শ্চারাইজার করা দরকার। লিপ থেকে যদি খুব ভালো সেজেছো আর এদিকে লিপ থেকে যদি ছাল উঠছে, খুবই একটা বাজে লুক ক্রিয়েট হবে। তো তাই জন্য লিপটা ময়শ্চারাইজার করতে কিন্তু একদম ভুলবে। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করবো। তো ফার্স্টেই আমি একটু হাতে ঢেলে নেবো।
ফাউন্ডেশনটা ভালো করে আগে ব্লেন্ড করে নিতে হবে, আঙুল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে তোমরা ব্লেন্ড করবে বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে। আগে কিন্তু ভালো করে আঙুল দিয়ে স্প্রেড করে নেবে যাতে কোনো জায়গা না খালি থাকে। বিউটি ব্লেন্ডারটা কিন্তু জলে ভিজিয়ে রাখবে এবং জল ভালো করে এটা থেকে বার করে নেবে। বিউটি ব্লেন্ডার একদম জল শুদ্ধ করবে না, আর যদি ব্রাশ দিয়ে করো তাহলে ব্রাশটাও জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ব্লেন্ড করতে হবে। শুধু বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপ ফেটে যাবে, কেকি হয়ে যাবে। যাদের স্মুথ একদম বেস তৈরি হয় না তাদের এই কারণে কিছু কিছু ছোট ছোট কারণগুলো ফলো করলে কিন্তু একটা স্মুথ বেস ক্রিয়েট হবে এবং খুব ভালো একটা লুক ক্রিয়েট হবে। গলায় মেকআপ করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ গলায়ও স্কিন কেয়ার যা যা মুখে করবে, প্রাইমার যা যা ইউজ করবে গলায় ইউজ করবে এবং গলাতেও ভালো করে মেকআপ দেবে। এরপর কনসিলার করব হাইলাইট করার জন্য, যাতে হাই পয়েন্টগুলো আমাদের একটু হাইলাইট হয়। যেমন হচ্ছে আমরা ফার্স্টেই ইউজ করে থাকি এই চোখের নিচে যাদের একটু ডার্ক সার্কেল থাকে তারা কিন্তু এটা একদম করতে পারো। চোখের নিচে অনেক যদি না ডার্ক সার্কেল থাকে, অনেক থাকলে তাহলে তোমরা অরেঞ্জ কারেক্টর ইউজ করতে পারো, আর অল্প থাকলে তাহলে কনসিলার দিয়েই হয়ে যায়। একদম অল্প কোয়ান্টিটিতে আমি লাগাচ্ছি, কারণ যদি চাও এটা দিনের বেলা করে বেরাবে তোমরা তাহলে দিনের বেলা করতে পারো। তো এই জন্য অল্প কোয়ান্টিটিতে আমি ইউজ করছি, কারণ অনেকে আছে হেভি মেকআপও করতে ঠিক পছন্দ করে না, তো সেই জন্য। তো চলো এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এই লুকটা কিন্তু তোমরা অনেক কিছুতে কাজে লাগাতে পারো, কারণ 14 ফেব্রুয়ারি কিন্তু শুধুমাত্র মানে ওই যেটা ইংলিশে ভ্যালেন্টাইন্স ডে সেটা কিন্তু নয়, আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আছে, আর ওই দিন কিন্তু অনেক রিসেপশন বিয়ে বাড়িও আছে, তো তোমরা করতেই পারো অবশ্যই। এরপর কিন্তু কোনো ক্রিম প্রোডাক্ট আমি আর ইউজ করছি না। যদি ক্রিম প্রোডাক্ট ইউজ করো ব্লাশ বা কন্ট্রোল তাহলে এখনই করে নিতে হবে, কারণ এরপর কম্প্যাক্ট ইউজ করছি, তো ওই জন্য ক্রিম প্রোডাক্ট একদম এরপরে আর ইউজ করব না। তো আমি এখন কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি, তোমাদের কাছে লুজ পাউডার থাকলে লুজ পাউডার ইউজ করতে পারো। তো এইটা আমি এখন আমার আন্ডার আইতে লাগিয়ে রাখবো, যেখানে যেখানে কনসিলার ইউজ করছি সেখানে আমি এটা অ্যাপ্লাই করে রাখবো। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে ওই দিন কিন্তু অনেক কিছু ডে আছে, বা তোমরা ওই দিনের আগে পরে এই লুকটা ক্রিয়েট করতেই পারো। এটা একটা মানে ব্লুইশ টাইপের কালারের সঙ্গে ইয়েলো কালার ব্লাউজ দিয়ে করেছি, ভীষণ ভালো একটা লুক আর খুবই ইজি একটা। দেখো আই মেকআপও আমার ডান হয়ে গেছে, তো এটা দেখার জন্য এখন দেখো এই আই মেকআপটা আমি করেছি, এটা একদম সিম্পল অ্যান্ড সোভার, দুটো কালার নিলে তোমাদের হয়ে যাবে। তো এরপর মোস্ট ইম্পর্টেন্ট কথা যে তোমরা চাইলে এই কালারটা আইশ্যাডো দিয়ে করতে পারো, মানে এই ব্রাউন কালারটা তোমরা চাইলে লিকুইড লিপস্টিক দিয়ে করতে পারো, তোমরা চাইলে লিপ লাইনার দিয়ে করতে পারো, বা যদি তোমরা চাও তাহলে এইরকম যদি লিকুইড লিপস্টিক প্যালেট থাকে, এই যে এইরকম যদি লিকুইড লিপস্টিক প্যালেট থাকে তাহলে এইটা দিয়েও তোমরা করতে পারো। তো অনেকগুলো অপশন আছে, যে কোনো ভাবে যে কোনো কিছু দিয়ে করতে পারো। শুধু কালার যদি এরকম চাও তাহলে এইরকম কালারটা নিতে পারো, বাকি তোমরা লিপস্টিক, লিপ লাইনার, এরকম লিপ প্যালেট, আইশ্যাডো যেটা দিয়ে তোমাদের মন চায় সেটা দিয়ে করতে পারো। আর যদি এই লিপস্টিক প্যালেটটা না দেখে থাকো তাহলে তোমাদের জন্য আমার এর ভিডিও একটা অলরেডি সেপারেট ভিডিও আছে, তো এটা চেক আউট করতে পারো এর ভিডিওটা। তো চলো আজকের আমি এইটা দিয়ে এই লুকটা করেছি এবং এইটা দিয়ে তোমাদেরকে এই পাশটাও দেখিয়ে দেবো। কনসিলার লাগাতে একদম ভুলবে না, কনসিলার লাগালে তাহলে যে কোনো কালার একদম পারফেক্ট প্রপার ভাবে বোঝা যাবে, তাই কনসিলারটা ইউজ করবে। তারপরে আমি দেখো একটা ইয়েলো কালার নিচে ট্রানজেকশন হিসাবে কালার একটা দেবো, কারণ আমার পুরোটা আই শেপে এরকম হবে, তো ওপরে একটা ট্রানজেকশন কালার দেবো ইয়েলো কালার। কি আই মেকআপটা দেখছো তো, শুধু কি দেখলে হবে, তোমরা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর পাশের যে বেল আইকনটা আছে না সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। তো আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো কারণ এই ভিডিওগুলো তোমাদের কথা মাথায় ভেবে রেখে তো আনি, তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে প্লিজ করে দিও। আর যদি ইনস্টাগ্রাম ফেসবুক না ফলো করে থাকো তাহলে প্লিজ ফলো করে দাও, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আর এখানেও নাম উঠেছে দেখতে পেয়েছো, তো প্লিজ ফলো করে দিও। তো দেখো এবার আই মেকআপটা কিন্তু আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আমি ফার্স্টে হচ্ছে একটা মানে ব্রাউনিশ কালার টাইপের নিয়েছি, লাইট ব্রাউন, তারপরে একটু ডিপ হালকা ব্রাউন নিয়ে ইনার কর্নারে দিয়েছি। তো লাইট ব্রাউনটা নিয়ে ওভার আইলিড পুরো আমি একদম কভার করে দিয়েছি। এরপর আমি ওখানে একটা মানে ব্রঞ্জ টাইপের গ্লিটার দিচ্ছি, একদম সামনের চোখের থেকে শুরু করে মিডিল ইনার মানে মিডিল আই পর্যন্ত আমি গ্লিটারটা দেবো। তো তোমরা এবার দেখতে থাকো। তো তোমরা যদি এই লুকটা চাও কিন্তু আমি বলেই দিয়েছি অনেক অকেশনে বা অনেক পারপাসে এই লুকটা ক্রিয়েট করতে পারো,
একদম ইজি। তোমাদের কাছে যদি না কোনো মানে থাকে যে লিপস্টিক প্যালেট যেটা আমি দেখিয়েছি সেটা নিতে পারো, সেটা কমের মধ্যে মানে অনেক কালার পেয়ে যাবে, নিতে পারো। আর যদি না থাকে তাহলে তোমরা এইরকমভাবে কোনো আইশ্যাডো দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না, ওটা কিনতেই হবে এরকমও কোনো ব্যাপার না। তো অলমোস্ট দেখো আমার লাইনার করা হয়ে গেছে। তারপর ওই প্যালেট থেকেই ব্ল্যাক কালার লিপস্টিক নিয়ে আমি আজকের নিজের চোখে আইলিডের মানে একদম চোখের নিচে ল্যাশে দিচ্ছি। তারপর যেহেতু ওটা লিপস্টিক টাইপের তাই জন্য আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। যাদের কাজল ঘেটে যায় তারা কিন্তু এই ট্রিকটা ইউজ করতেই পারো, তারা কিন্তু ব্ল্যাক শ্যাডো নিয়ে একদম স্মাচ করে দেবে আর একদম ঘাটবে না। তারপর মাস্কারা ইউজ করে আমি আইল্যাশ পরে নিয়েছি। তোমরা চাইলে আইল্যাশ নাও করতে পারো, মাস্কারা ইউজ করতে পারো। দেন আমি সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিলাম। তারপর দেখো আমি হালকা করে একটু ব্রাউন্স করছি, কারণ একদমই হালকা রাখছি। তোমরা চাইলে এটা দিনের বেলা করতে পারো, আর যেগুলো যেগুলো একটু তোমাদের মনে হবে যে বেশি তাহলে তোমরা সেগুলোকে অ্যাভয়েড করতে পারো, স্কিপ করে দিতে পারো। তারপর দেখো নোজটাকেও একটু কন্ট্রোল করছি, কারণ ওই দিন ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে তো অনেকে রাতেও বেরোয়, তার জন্য এই লুকটা পারফেক্ট একদম। আর দিনের বেলা বেরোলেও কোনো ব্যাপার না, কারণ দিনেও অনেকে কিন্তু একটু হেভি মেকআপ করেই যায়। তো এটা খুব একটা হেভি যে সেটা না, দেখে অতটা হেভি লাগছে না, শুধু আইটা একটু ড্রামাটিক লাগছে, আইটা মনে হচ্ছে একটুখানি হালকা একটু হেভি, বাকি কিন্তু ফেস একদম নর্মাল আছে, খুব একটা হেভি না। তো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে। দেখতে পাচ্ছ কতটা গ্লো আসছে। তো এই যে হাইলাইট যেখানে যেখানে করছি দেখতে পাচ্ছ, যাদের কপাল একটু বড় তারা কিন্তু কপালে হাইলাইট দেবে না, তারা আইব্রোর ওপরে একটুখানি হাইলাইট দেবে, একদম মিডিল কপালে দেবে না। তারপর দেখো ওই প্যালেট থেকে আমি একটুখানি ইয়েলো, ব্লু, হোয়াইট কালার মিক্স করে একটা যেই কালারটা এসছে সেই কালারের দেখো লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি, একদম নিউড একটা কালার, ভীষণ ভালো লেগেছে এই কালারটা আমার। নেক্সট আবারও কখনো ট্রাই করবো। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করে নিই। এরপর আছে হেয়ার স্টাইল, একদম মোস্ট একটা মানে আমার একদম ফেভারিট একটা হেয়ার স্টাইল, যেটা ভীষণ ইজি। তোমরা চাইলে এইরকমভাবে মানে বেনি করে তোমরা ওপেন হেয়ার রাখতে পারো, বা তোমরা চাইলে একটা পিছনে বান টাইপের করে নিয়ে একটা গজরা বা ফুল অ্যাপ্লাই করে দিতে পারো, এটা সব কিছুর সঙ্গে যাবে। শুধু ফ্রন্টটা দেখো আমি এরকম করে দিচ্ছি। তার আগে বলি, যদি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নেক্সট আরও ভালো ভিডিও আসবে। এখন একটুখানি ডিলে হচ্ছে, একটুখানি আমার প্রবলেম আছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবারও সপ্তাহে 3টে করে ভিডিও দেব। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, না তো কিন্তু তোমরা একটাও ভিডিও দেখতে পারবে না, সব মিস করে যাবে। আমি অনেক ইজি টাইপের সব কিছু দেখাই, আরও অনেক স্কিন কেয়ার ভিডিও আসবে এখানে, তো হেয়ার স্টাইল ভিডিও আসবে, তাই ভুলো না কিন্তু। তো দেখো অলমোস্ট এরকম একটা সিম্পল বেনি করে নিয়েছি, সামনে একটুখানি চুল আমি বার করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। বেনিটাকে একটু ফুলিয়ে নিচ্ছি, তারপরে আমি সেটা ক্লিপ দিয়ে টাই করে নেবো। দুপাশে আমি ওরকম করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এরপর কিন্তু আরও ভালো লুক আসবে, তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাও কিন্তু লাইক করে দিও। তো এই লুকটা দেখো কতটা সিম্পল লাগছে। এবারে তোমরা এই লুকটা কিন্তু যে কোনো দিন করতে পারো, রাতেও করতে পারো, বা কোনো বিয়ে বাড়ি থাকলেও করতে পারো, রিসেপশন পার্টি থাকলে করতে পারো। তো অলমোস্ট আমার দেখো ডান, কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ নেক্সট আরও ভিডিও আসবে। তো এইটা হচ্ছে আমার খুবই ভালো লেগেছে এই লুকটা, তো ভীষণ ভালো যাচ্ছে ব্লু এর সঙ্গে ইয়েলো। তো চলো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।